আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সাতক্ষীরার ছোট ভাইদের সাথে দেখা করতে যাওয়ার সময় রাস্তার পাশে দেখলাম কি পরিমাণ টাটকা সবজির ক্ষেত। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এই টাটকা ফসলগুলো দেখে, ফুলকপিগুলো দেখে মনে হচ্ছিল যে কাছে গিয়ে একটু দেখি। তারপরে নেমে এই কাছ থেকে দেখলাম এত সুন্দর মাঠের পর মাঠ, এই যে সরিষা ক্ষেত বুনে রেখে আসছে, এত সুন্দর লাগতেছে বলে বোঝানোর মতো না। এর পাশে আলু ক্ষেত আছে, তারপরে বিভিন্ন সবজির ক্ষেত, দেখতে অসাধারণ লাগতেছিল। চাকরির সুবাদে সবসময়ের জন্য ছুটিতে বাড়িতে আসা হয় না, আর এই শীতকালীন সময়ে প্রতি বছর তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে থাকতে হয়, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম থাকে, সেখানে থাকতে হয়। তো শীতকালে ছুটি টুটি খুব কমই আসা হয়। তো এবার চিন্তা করলাম যে ছুটি যখন পাইছি দূরে কোথাও থেকে একটু ঘুরে আসি। তাই এই বাগেরহাট থেকে আমার এই যে মামা আছে সাথে, এই মামাকে নিয়ে আসছিলাম এই সাতক্ষীরা তার এক আত্মীয়র বাসায় বেড়াইতে। তারা অনেক দিন ধরে বলতেছিল যেতে। তারপর রওনা দিলাম সকালবেলা। যে এত সুন্দর পরিবেশ দেখে আসলে যে না আসবে না দেখবে তার সে আসলেই খুব মিস করবে। এটা হলো আলু ক্ষেত। আলু ক্ষেতের এই যে আলু গাছের পাতাগুলো এত চকচক করতেছে ভাই, আর এত সুন্দর করে পরিচর্যা করে, মানে এর পিছনে প্রচুর পরিশ্রম দেয় এই কৃষকরা। এত টাটকা আর পিওর সবজি যদি আমাদের বাংলাদেশের সব জায়গায় যদি এইভাবে চাষ হয়, তাহলে আমরা আমাদের অন্য দেশের কাছে হাত পাতা লাগে না পেঁয়াজের জন্য, আলুর জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ যে কৃষকগুলো এই সবজিগুলো চাষ করছে, অনেক পরিশ্রম দিছে, অনেক পরিশ্রম করে এই সবজিগুলো চাষবাস করতেছে। আমরা এই তার ক্ষেতের পাশে এসে এই জিনিসগুলো দেখতেছি, এটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। এখনও আমরা অনেকটা পথ পাড়ি দিব। এর জন্য আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা এখান থেকে সরাসরি গাড়িতে উঠে আবার রওনা দিব এখনই। আমার সাথে যে মামা আছে, মামা আসলে অনেক বছর ধরে মামার সাথে চলাফেরা করি, একদম বন্ধুর মতন।